গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আমি সকালে কাজ করতে শুরু করে দিয়েছি, যেহেতু অনেক রোদ হয় এই জন্যে ট্যাঙ্কির জল খুব গরম থাকে বলে একটু জলটা তুলে নিলাম। জলটা তুলতে ওখানে দিয়ে এসেছি আর দেখছি ভরে গেছে কিনা। ভরে গেলে তো আবার জল পড়ে যাবে অনেকটা, তো অনেকটা অপচয় হয়ে যাবে জানোই তো। এদিকে কারেন্টের বিলও পড়বে, এদিকে আবার জলটাও পড়ে যাবে। তো এখন আমি দেখো ফ্রেশ হয়ে নিচ্ছি, কাজ বাজ সব হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন ব্রাশ করে নেবো, ব্রাশ করে নিয়ে নিচে চলে যাব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখতে দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমার ফ্রেশ হয়ে গেছে, এখন নিচে চলে যাব। নিচে গিয়ে মা তো চা করেই রেখেছে, মা অনেক সকালে ওঠে আর আমি উঠতে পারি না, তোমাদেরকে তো বলেইছি। দেখো চা খেতে বসে পড়েছি, চা খেয়ে নিয়ে এবার রান্নাবান্না করতে হবে। দিয়ে মার সাথে গল্প করছি, রোজ মার সাথে গল্প করি আর চা খাই। মা মাঝে মাঝে আমাকে বলে, একটু সকাল সকাল উঠতে পারিস না? আমি বলি, দেখো না, তোমার নাতিই তো আমাকে ঘুমাতে দেয় না রাতেরবেলা, ঠিক আছে, এই জন্যই তো আমি উঠতে পারি না। তারপর মা বললো, ঠিক আছে, চাটা খেয়ে নিয়ে সবজিগুলো কেটে দে, কী কী রান্না হবে না হবে। আর যেহেতু আজকে বিপত্তারিণী পুজো, মা ঠাম্মা কেউ খাবে না, সেহেতু আমি, বাবা আর আমার বড়মশাই তিনজনই খাবো। এই জন্য মা মাছ এনে দিয়েছে, আর আমি এইদিকে সবজি কাটছি। একটা সবজি করবো আর মাছের ঝোল করবো, বেশি কিছু করবো না, যেহেতু তিনজনের খাওয়া, অত তরকারি রান্না করে নষ্ট করে লাভ আছে কি। এই জন্য দেখো সবজি কেটে নিচ্ছি, কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। আর মা বললো, তুই রান্নাটা করে নে, আমি এদিকে সব জোগাড়যন্ত্রগুলো করে নিই। ঠিক আছে যাও। এই জন্য আমি সবজি কাটতে বসে দিই। তার কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো, রুই মাছের ঝোল। দেখো ঠাম্মা স্নান করবে বলে যাচ্ছে, ঠিক আছে। আমার ঠাম্মা শাশুড়ি ওটা, ঠিক আছে। এদিকে ওটা আমাদের ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর মা আনতে গেছে, আনুক, দিয়ে মাছটাকে ধুয়ে বেছে নিয়ে মাছটাকেও বসিয়ে দেবো, ঠিক আছে। তোমরা সবাই বিপত্তারিণী পুজো করেছো? তোমরা কে কে করেছো আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। দেখো মা মাছ এনে দিয়েছে, মানে কাটা মাছ এনেছিলো, রুই মাছ, ঠিক আছে। ওটাকেই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার বড়মশাইকে খেতেও দিয়ে দিয়েছে। আমাকে অনেক তাড়াতাড়ি রান্না করতে হয়, মানে 8:30টার মধ্যে কমপ্লিট করে ফেলতে হয়। ওর বাবা অফিস যাবে বলে যাচ্ছে, আর আমার ছেলে যেতে দেবে না, কান্না করছে, ঠিক আছে। আর মা এদিকে পুজোর জন্য জোগাড়যন্ত্র করছে, ফলগুলো কেটে নিচ্ছে। আর জানোই তো বিপত্তারিণী পুজোতে 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি আর 13 রকমের ফুল লাগে, ঠিক আছে। আর এদিকে মামি এসেছে, বড় মামিকে মা বকছে বলে বড় মামি আমাকে বলছে যে, এখানে বকছো ওখানে গিয়ে কিন্তু কিছু বকবা না, ঠিক আছে। দিয়ে দেখো সবাই চলে যাচ্ছে, ঠিক আছে যাও পুজো করে আসো, ঠিক আছে। তো তোমাদের ওখানে হয় বিপত্তারিণী পুজো? আমাদের তো নাকি কুলদেবতা শুনলাম, মা বললো, কারণ আমার তো জানা নেই আর আমি এখনও নিইনি, কারণ মাকে বললাম তুমি যতদিন পারবে করো, তারপর আমি করব। এখন ছাদে চলে এসেছি, রোদের মধ্যে জামাকাপড়গুলো পুড়ে যাচ্ছে বলে তুলতে, ওগুলো তুলে নিয়ে তারপর নিচে চলে যাব। এখনও কিছু খাওয়া হয়নি, ঠিক আছে, খেয়ে নেব। রান্না করে সেই বড়মশাইকে খেতে দিয়ে কাজ বাজ করে আর সময়ই পাওয়া হয়নি। এরপর খেতে বসে গেছি, ঠিক আছে। আমি এই 3 দিন ধরে ডাইনিং টেবিলে বসে বসে খাচ্ছি। আগে আমি ডাইনিং টেবিলে বসে খেতাম না, আমি বাবুর পাশে বসে বসেই খেতাম। আর বাবুর পাশে বসে খেলে খুব একটা আওয়াজ হয় বলে, মানে ধরো থালের আওয়াজ, জলের আওয়াজ, এগুলো হয় বলে আমি এখানে বসে বসে। এবার খাওয়ার পরে যে বাসনগুলো হয়েছিল ওগুলো একটু ধুয়ে নিচ্ছি, ঠিক আছে। ধুয়ে নিয়ে ওপরে চলে যাব, দেখি বাবু ঘুম থেকে উঠেছে কি না, ঠিক আছে। ও যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে ওকেও খাইয়ে দিতে হবে, ঠিক আছে। সারাদিন মানে যদি সারাদিন আমি না মানে কাজ করি, তো আমার সারাদিনই আমাকে কাজ করতে হবে, একটুও বসার সময় পাই না। তবুও আমার বড়মশাই বলবে, তুমি সারাদিন কী করো। মানে ছেলেদের একটাই কথা, আমরা নাকি সারাদিন বাড়ি বসেই থাকি। একদিন যদি ওরা বাড়ি বসে থাকে, সেদিন বুঝতে পারবে যে আমরা কী করি। তখন বলবে যে তোমরা সারাদিন কী করো। সারাদিন যে এত কাজ থাকে সেটা ওরা দেখতে পায় না, ভাববে আমরা সারাদিন শুয়ে বসে থাকি। তো তোমাদের হাজব্যান্ডরা কি এরকম বলে? আমার বড়মশাই তো এরকমই বলে, আমাকে একটা কাজে হেল্প করে দেয় না, ঠিক আছে। আর শুধু এসে বলবে, তুমি কী করো রিঙ্কু, তুমি সারাদিন কী করো রিঙ্কু। আমি বলি, আমি শুয়ে থাকি, বসে থাকি। আর কি বলবো বলো, রাগ হয় মাঝে মাঝে, তো রাগের মাথায় এগুলোই বলে ফেলি। তো অনেক কটাই বাসন ছিল, বাবুর খিচুড়ি করেছিলাম, প্রেশার ছিল, ও ঘুমাচ্ছিল না বলে রেখে তো আর আসতে পারি না। এই জন্য এখন ওই খাওয়ার পরে এগুলো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ঠিক আছে। আর প্রেশার ধুতে অনেক সময় লাগে, যেহেতু সিটি পরে সব এলোমেলো হয়ে যায়, ওর জন্য ধুতেও সময় লাগে, ঠিক আছে। আর বাবুকে তো আমি দুপুরবেলা প্রতিদিনই খিচুড়ি খাওয়াই, প্রতিদিন বলতে না ভুল হবে, ভাতও খাওয়াই, মাছ দিয়ে, ভাত দিয়ে,
ডাল দিয়ে, সবজি দিয়ে, এগুলো দিয়েই খিচুড়ি মিচুড়ি ভাত মাত দিয়ে খাওয়ায়, ঠিক আছে। তো দেখো বাবু এখন ওর ঠাম্মি পুজো দিয়ে চলে এসেছে। দেখো ওর মিষ্টি খাওয়ার মানে এত পোকা। ওর ঠাম্মি বললো কোন মিষ্টিটা নেবে, ও বললো এই দেখো দেখি কালো মিষ্টিটা তুলে নিয়েছে। মানে ওর কালো মিষ্টি এত প্রিয়, তোমাদেরকে কি বলবো, ঠিক আছে। তারপর আমি দেখো ওকে ঘুম থেকে উঠেছিল, তো ঠাম্মি নিয়ে চলে গেছিলো বলে খাওয়াতে পারিনি। এখন আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন একটু মানে দুষ্টুমি কমই করে খাওয়ানোর সময়, মাঝে মাঝে খুবই দুষ্টুমি করে আর মাঝে মাঝে তো করেই না, ঠিক আছে। তো ওই ঘুম থেকে উঠেছে, তারপরে দেখো বিকালবেলা হয়ে গেছে, মানে 3টের দিকে ও আবার ঘুমিয়ে পড়েছে। আমি ওকে পায়ের ওপর নিয়েই ঘুম পাড়াই, ঠিক আছে। দেখো ঘুম থেকে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে পড়েছে, আমি ওকে রেডি করে দিয়েছি খাইয়ে দাইয়ে। এখন ও ঠাম্মির সাথে যাবে বাজারে ঘুরতে, মানে ওর দাদুর দোকান আছে তো ওখানেই ও যায়, ঠিক আছে। দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছে ও ঠাম্মি আর ও, আর ওখানে ওর বড় বাবা থাকে, ওর বাবাকে দেখছে আর ডাকছে। আর দেখো সন্ধ্যাবেলায় নিচে চলে এসে এটা আমাদের মাটির উনুন যেখানে আছে সেই রান্নাঘরটা, এখন আমি তালাগুলো মেরে নেবো গেটে, তারপরে উপরে চলে যাব। উপরে গিয়ে দেখি আমার সব জিনিসপত্র উলট পালট করে সব নষ্ট করে দেবে, একটা জিনিসও জায়গায় রাখবে না, মানে এটা নেবে ওটা নেবে। বিশেষ করে আমার টোনারটা আর বডি লোশনটা, এই দুটো জিনিস ওর খুব প্রিয়। আর ওই দুটো দেখলে না বেলুন আর মুখোশটা ওর দাদু এনে দিয়েছে। আর ও চাবিটা নিয়ে এসছে তালা মারার জন্য, কত বুদ্ধি দেখো আমার ছেলের, এইটুকু বয়সে প্রচণ্ড বুদ্ধি হয়ে গেছে ওর। আমরা কিন্তু কেউ ওকে বলিনি যে ওটা দিয়ে ওটা খুলতে হয়। এবার ও দুধটা গরম করে নিয়েছে, যেহেতু ওটা রাতে খাবে, রাতেরবেলা উঠে পড়ে, এটা গরুর দুধ, ঠিক আছে। তারপর আমরা ডিনার করবো, দেখো বসে পড়েছি, ডিনার করে নিচ্ছি। এদিকে মিষ্টি আছে, রুটি আছে, তরকারি আছে, মাছের তরকারি আছে, লুচি আছে, যেহেতু লুচি করেছিল।